হ্যালো 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 আমি পারমিতা আবার এসে গেছি পারমিতা হ্যান্ডিক্রাফটস 5 থেকে হ্যান্ডমেড ক্লে জুয়েলারি নিয়ে। প্রথমে কাট আউট বানিয়ে নিয়ে সেগুলো থেকে কেটে নেব ক্লেতে। লকেট আর ইয়াররিং সবগুলোই কেটে নেব, তারপর সেগুলো একটু স্যান্ড করে নেব। স্যান্ড করে নেওয়ার পরে এবার তার মধ্যে ডিজাইন করব। পেন্সিল দিয়ে আগে ডিজাইন করে নেব। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে গ্রো করতে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এবার যেখানে যেখানে যা ডিজাইন করেছি ক্লে দিয়ে সেখানে করে নেব। আঠা দিয়ে বসিয়ে বসিয়ে ক্লেটা দিয়ে করে নেব। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে গ্রো করতে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ পুরোটা দেখো, অর্ধেক দেখো না, পুরোটা দেখো। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো। এইভাবে ক্লে দিয়ে লাচি বানিয়ে বানিয়ে সেটাকে দিয়ে ডিজাইন করে নেব। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে প্লিজ প্লিজ। যাতে আরও ভালো ভালো ডিজাইন জুয়েলারির ডিজাইন নিয়ে আসতে পারি। এটা আমি করব একটা কৃষ্ণচূড়া। তোমাদের কাছে যদি এরকম টুলস না থাকে তোমরা যে কোনো অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে পারচেস করতে পারো, অথবা বাড়িতেই যে কোনো টুলস দিয়ে এরকম বানাতে পারো।
এবার কৃষ্ণচূড়ার পাপড়িগুলো বানাবো। ঠিক এইভাবে পাপড়িগুলো বানিয়ে নেব কৃষ্ণচূড়া ফুলের। এই ডিজাইনটা আমার আগে থেকে কোনো ভেবে রাখা ছিল না, এটা বানাতে বানাতেই এটা ডিজাইনটা হয়ে গেছে। তোমরা তোমাদের মতো ক্লে দিয়ে কাজ করতে পারো, যে কোনো ক্লে দিয়ে। আমি মেনলি কাজ করি তোমার পেপার ক্লে দিয়ে। তোমরা মোল্ডিড দিয়ে কাজ করতে পারো, অথবা অনলাইনে যে কোনো ধরনের ক্লে দিয়ে কাজ করতে পারো অনলাইন থেকে পারচেস করে। এবার ফুলের কুঁড়ি বানিয়ে নেব। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, প্লিজ 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 তোমাদের সাপোর্ট দিও। একইভাবে ইয়াররিংগুলোতে করে নেব। যেহেতু ইয়াররিং ছোট, তাই জন্য এতগুলো তো পাপড়ি করা যাবে না, তাই জাস্ট একটা পাপড়ি করে দিয়েছি মাঝখানে।
তোমাদের কাছে ক্ষমা চাইছি, যখন রং করছিলাম বড় পেন্ডেন্টটা, তখন কোনোভাবে ভিডিওটা অফ হয়ে যায়, তো সেই জন্য রংটা আমি দেখাতে পারলাম না। আবার পরে যখন কোনো সময় পার্ট 2 নিয়ে এসে তোমাদের রংটা দেখিয়ে দেবো পেন্ডেন্টের। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্লিজ প্রেস করো, তাহলে আমি যখন পরে এটার রংটা করব তখন তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এবারে সাইডগুলো রং করে নেব, না হলে যদি সাইডগুলো রং না করা হয় তো দেখতে খুবই বাজে লাগে, সেই জন্য সাইডগুলো রং করে নেব। ফুলের কুড়িগুলো একটু হাইলাইট করে নিয়েছি। এবার যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলোতে একটু কালারফুল করে ফেলবো। এবার টাসেল লাগাবো। আমি অনেক রকমভাবে টাসেল লাগাই, তো আজকে দেখাবো কিভাবে এমসিল দিয়ে টাসেল লাগায়। সরাসরি টাসেলটা পেন্ডেন্টের সাথে কীভাবে অ্যাটাচ করে। এমসিলটা প্রথমে মাখিয়ে নিয়েছি, দুটো পার্ট থাকে সেটা মাখিয়ে নিয়েছি। এবার পিছনের দিকে আঠা লাগিয়ে টাসেলটা আগে একটা গিট লাগিয়ে নেবো, তাহলে কী হবে, এটা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আঠার মধ্যে লাগিয়ে এবার ওপর দিয়ে একটু আঠা দিয়ে এবার এমসিলটাকে ওর ওপরে লাগিয়ে দেব। এবার এটা শুকনো হতে দেবো, ততক্ষণ ইয়ারিংয়ে হুকগুলো লাগিয়ে নেব সেম প্রসেসে এমসিল দিয়ে। এবার শুকনো হতে দেব। শুকনো হয়ে গেলে এবার এটাকে ঘুরিয়ে নেব, নিয়ে যে ইয়ারিংয়ের হুকগুলো রাউন্ড শেপ করে নেব, নিয়ে ওর মধ্যে ইয়ার হুক লাগিয়ে নেব।
আমারটা এখনও পুরোপুরি শুকায়নি, এমসিলটা একটু একটু কাঁচা আছে। এবার ওপরটাও বার্নিশ করে নেব, পিছনটাও বার্নিশ করে নিতে পারেন। আমি যেহেতু আগে পিছনটা বার্নিশ করে নিয়েছি, এখন শুধু ওপরেরটা দেখাচ্ছি। আমি ইউজ করছি ডেকরের বার্নিশ, এটা নন ইয়েলিং, হলুদ হয়ে যায় না, শুকনো মানে অনেক কয়েকদিন পরে আস্তে আস্তে হলুদ হয়ে যায় না, আর ফিনিশিংও ভীষণ ভালো দেয়। আমাদের পেন্ডেন্ট রেডি।